শীতের কুয়াশাচ্ছন্ন গভীর রাত। চারিদিকে নিস্তব্ধ। শহরের প্রাচীন, রহমান ভিলা, অদ্ভুত নীরব। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে রহমান ভিলার ভেতর থেকে ভেসে আসে ধাতব শব্দ। খবর পেয়ে গোয়েন্দা আরিফ পৌঁছে যায় ঘটনাস্থলে। বাড়ির মালিক মৃত, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। জানালায় লোহার গ্রিল অক্ষত। আত্মহত্যা নাকি খুন, ধাঁধায় পড়ে সবাই। আরিফ ঘর ঘুরে দেখে দেয়ালে ঝোলানো ঘড়ি থেমে আছে রাত 1:17 টেবিলে আধ খাওয়া চা, কিন্তু কাপ ঠান্ডা। মেঝেতে ক্ষীণ কাদার দাগ, যেন কেউ ভেজা পা নিয়ে হেঁটেছে। ছাদে উঠে আরিফ খুঁজে পায় পানির ট্যাঙ্কের ঢাকনা আধখোলা। ভেতরে লুকানো এক সরু দড়ি, যা নেমে গেছে ঠিক নিহতের ঘরের জানালার পাশে। আবিরের আর বুঝতে দেরি হয় না যে, এই দড়ি দিয়ে জানালার ভিতর দিয়ে খুনি খুন করে আবার ওখান দিয়েই বের হয়ে গেছে। হঠাৎ পিছনে শব্দ। বাড়ির তত্ত্বাবধায়ক করিম পালাতে গিয়ে ধরা পড়ে। জেরা করতেই ভেঙে পড়ে সে। স্বীকার করে, গুপ্তধনের মানচিত্রের জন্যই খুন। ছাদ দিয়ে নেমে জানালা ফাঁক করে ঢুকে কাজ সেরে আবার বেরিয়ে যায়। আরিফ অবাক হয়ে বলে, ভূতের গল্প সাজাতে গিয়ে মানুষই সবচেয়ে বড় প্রমাণ রেখে যায়। ভোর হতেই রহমান ভিলার রহস্য ভাঙে, আর অন্ধকারে লুকানো লোভের মুখোশ খুলে যায় চিরতরে। বন্ধুরা, গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো।